আমি জানি না আমার কত জন্মের কতখানি সুকৃতির ফলে আপনাদের মতো পিতামাতার চরণে এসে আশ্রয় নিতে পেরেছি বাবা। তা বাবা, আমি জ্ঞানহীনা, ভক্তিহীনা, হৃদয়হীনা, নামতত্ত্ব লীলাতত্ত্ব কিছুই জানি না বাবা, কিন্তু অনেক আশা নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দুটো কৃষ্ণ কথা, হরিকথা আস্বাদন করবো। তাই মাগো, আজকে আমার পিতামাতার আশীর্বাদে এখানে মানব জন্ম পেয়েছি এবং আমার দয়াল গুরুদেব কুমারেশ গোস্বামীর অশেষ করুণায় আজ আমি এত দূরে আসতে পেরেছি বাবা। এবং আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছিলেন বলে আজ আমি এখানে আসতে পেরেছি। তাই বাবা, এখনো আমার অতটাও সৌভাগ্য হয়নি যে আপনাদের মতো এত বড় বড় ভক্তের কাছে গিয়ে সবার চরণে প্রণাম করে আশীর্বাদ মাথায় নেব। তাই আমি হরিবাসরে দাঁড়িয়ে যে যেমন ভাবে বসে আছেন, যে যেমন ভাবে দাঁড়িয়ে আছেন, সকলের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাই মাগো, আজকে আমরা লীলায় প্রবেশ করার আগে গৌরের আরাধনা করব। গৌরকে আমরা এখানে ডাকবো, ডাকবো তো? দেখি কে কে ডাকবেন, দেখি সবাই মিলে বাহু তুলে। দেখি এইদিকের মায়েরা সবাই মিলে যাবো তো? যাবে তো? সবাই মিলে বাহু তুলে। গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুর ধ্বনি, শঙ্খর ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো শোনা যায় আমাদের সোনার নদিয়া, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আর গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়।
রে সঙ্গে নিতাই এলো রে, আর গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। শুধু ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মায়েরা, তা মায়েরা, আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, হয়তো আপনাদের অনেকের জানা, আবার অনেকের অজানা বাবা। যাদের অজানা তারা নতুন করে জানবেন, আর যাদের এই লীলাটি জানা হয়ে গেছে তারা এই লীলাটিকে হৃদয় মন্দিরে জায়গা দেবে। তা ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, ভগবানের লীলা কিন্তু কখনোই পুরনো হয়ে যায় না বাবা। যতই শুনবেন সেটা তখনই কিন্তু নতুনই হয়ে থাকবে। কাদের কাছে? না, এই আপনাদের মতো বড় বড় ভক্তের কাছে। তাই আজকে আমাদের লীলার বিষয়বস্তু প্রভুর সামানন্দ। তিনি কিভাবে দুঃখী থেকে সামানন্দ হয়ে উঠলেন তারই কথা আজকে আমরা শুনব। তাই আজকে আমাদের লীলার বিষয়বস্তু প্রভুর সামানন্দ। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানা সীতানা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। একবার হরি 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 বল। চরণটা ছেড়ে দাও, চরণটা ছাড়ো। কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন? প্রভু, প্রভু গো, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কিন্তু এতদিন যা কিছু চেয়ে এসেছি এই জগতের জন্য চেয়েছি প্রভু, কিন্তু নিজের জন্য কোনোদিন কিছু চাইনি। প্রভু গো, আজকে আমি অন্য কারোর জন্য নয় প্রভু, আজ আমি এসেছি নিজের জন্য কিছু চাইব বলে। তাই তো এত সময় ধরে অপেক্ষা করছি প্রভু। প্রভু গো, আমি জানি তোমার কাছে যে যা চাই তুমি তো তাকে তাই দাও। প্রভু, আজকে আমি যা চাইব তুমি আমাকে দেবে তো প্রভু? গোবিন্দ একটু মৃদু হেসে বললেন, গোসাই তোমার কি দরকার তুমি বলো, আমি নিশ্চয়ই তোমাকে দেব। দেখুন মায়েরা, ভক্ত কি চায়, আমার মতো অভক্ত যারা আছে তারা অনেক কিছু চাইতে পারে পার্থিব জগতে। সুন্দর স্বামী, সুন্দর গহনা, সুন্দর শাড়ি, রাজ অট্টালিকা, আমরা এসব কিছু চাই, তাই না বাবা? কিন্তু যারা আপনাদের মতো পরম ভক্ত তারা ভগবানের চরণ ছাড়া অন্য কিছু চায় না। তারা ভগবানের চরণ ছাড়া অন্য কিছু চায় না গো। সেই ভক্ত বলছে, প্রভু জানো তো প্রভু, আমি সেই ছোটবেলা থেকে তোমার ওই প্রত্যেকটা লীলারস আমি আস্বাদন করেছি, কিন্তু আমার এই মনের আশা মেটেনি প্রভু, এই মনের জ্বালা মেটেনি। তাই প্রভু গো, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন এই কলিযুগে আবার জন্মগ্রহণ করে তোমার লীলারস আবার নতুন করে আস্বাদন করতে চাই প্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল। গোবিন্দ বলছে, তাই হবে, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। যেই না বলেছে যা চাইবে তাই দেবে, অমনি গোসাই বলে উঠলেন, প্রভু তুমি তো বললে জন্ম দেবে আবার, কিন্তু জন্ম যদি দিতেই হয় তোমার কাছে আমার নিবেদন। কৃষ্ণ ভক্ত
মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম দিও মোরে। আমি ডাকবো গৌর, ভজবো গৌর, কাঁদবো গৌর বলে। ওই আমি ডাকবো গৌর, ভজবো গৌর, কাঁদবো গৌর বলে। আমি ডাকবো গৌর, ভজবো গৌর, কাঁদবো গৌর বলে। ওই আমি ডাকবো গৌর, ভজবো গৌর, কাঁদবো গৌর বলে। ওই আমি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা সব সময় চাই পুত্র দাও, পুত্র দাও, চাই না মা? কারণ পুত্র হলো বংশের প্রদীপ, তাই না মা? পুত্র হলো বংশের প্রদীপ, তাই তো? যতই প্রদীপ হোক না কেন, মেয়ে হলে কষ্ট হয় কেন মা? হ্যাঁ, মেয়ে হলে কষ্ট হয়? হয় না? কারো কারো হয়। এদিকের মায়েদের মেয়ে হলে কষ্ট হয়, বাবাদের বেশি করে হয়, তাই না? হ্যাঁ, কষ্ট হয়। কেন কষ্ট হয়? মেয়ে কি দোষ করেছে? হ্যাঁ, মেয়ে কি করেছে ওই জন্য মেয়ে খারাপ? মেয়ে হলে আমরা খুব কষ্ট পাই, তাই তো? কষ্ট পাই না? কিন্তু বাবা, আমরা ছেলে হলে আনন্দ পাই, কারণ ছেলে আনবে আর মেয়ে নিয়ে যাবে, তাই তো? সেইটা কারণ, তাই না? বয়সকালে ছেলে ভাত দেবে। এখনকার মায়েদের ছেলেরা ভাত দিচ্ছে? সবাই দিচ্ছে। ও তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তাহলে এত বড় বড় বৃদ্ধাশ্রমগুলো কাদের জন্য তৈরি হচ্ছে? আপনাদের জন্যই তৈরি হচ্ছে। তা মা, আমরা সব সময় চাই পুত্র দাও, পুত্র দাও, কারণ পুত্র হলো বংশের প্রদীপ। আচ্ছা মা, সব পুত্র কি বংশের প্রদীপ হতে পারে গো? সব পুত্র বংশের প্রদীপ? হ্যাঁ? কি মা, সব পুত্র বংশের প্রদীপ? বংশের প্রদীপ কারা মা? বংশের প্রদীপ তারাই যারা নিত্য নতুন গোবিন্দকে সেবা দেয়। বংশের প্রদীপ তারাই যারা কীর্তন জগতে দীপদান করেন বাবা। আর যারা চুল্লু খেয়ে রাস্তায় পড়ে থাকে, কি গো মা? ওরাই বংশের প্রদীপ। ওরা বড় প্রদীপ, তাই তো? হ্যাঁ, ওরা বড় প্রদীপ। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আরে আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি
অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। তাই মা, ছোটবেলায় আপনারা কি করতেন? বাচ্চা যখন ছোট ছিল আপনারা কি করতেন মা? ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, আর বড়বেলায় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। হায়রে বলেছি মাকেই চিনতে পারলো না। মায়ের গুণ আর বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায়ে আমার মায়ের গুণের বর্ণনা। সে যে আমার দয়াবতী দরদিনী মা, মা নিজে না খেয়ে আমাদের মুখে দুটো ভাত তুলে দিয়েছে। সেই মায়ের দশাটা কেমন না, মা বাড়ির এক কোণায় পড়ে আছে, আর তার ছেলে সারাদিন কাজ করে আসার পর বাবা মাকে একবারও জিজ্ঞাসা করে না, মা তুমি কিছু খেয়েছো? তুমি ভালো আছো তো? আপনারা বুকে হাত দিয়ে বলবেন কার কার ছেলে আছে বাবা, যে সারাদিন কাজ করে আসার পর বাবা মার খোঁজটা আগে নেয়? সেই সময়টা ছেলে মেয়ের কাছে নেই, কিন্তু বাবা এখনকার দিনের ছেলে মেয়েদের গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করার সময়টা কিন্তু তাদের থাকে, কিন্তু পিতামাতার সময় তাদের কাছে নেই। তা মা, আপনাদের ছেলে মেয়ে আছে তো? আছে? তারা বাবা শিবের মন্দিরে জল ঢালতে যায়? হ্যাঁ, যায় না? এখনকার দিনে ছেলেমেয়েরা সবাই যায়, তাও আবার পায়ে হেঁটে নয়, খালি পায়ে হেঁটে যায়। কিন্তু বাবা কখনো কি ভেবে দেখেছেন, সেই ছেলে মেয়ে যাচ্ছে তারকেশ্বরে বাবা শিবের মন্দিরে জল ঢালতে, কিন্তু কখনো কি কল থেকে কুয়ো থেকে এক বালতি জল তুলে এনে পিতামাতার মাথায় ঢেলেছে? সেই ছেলে যাচ্ছে বাবা শিবের মন্দিরে জল ঢালতে। আপনারাই বিচার করুন, সেই ছেলে যদি 56 ভোগ নিয়েও যায়, বাবা শিব কি গ্রহণ করবে মা? বাবা শিব কিন্তু গ্রহণ করবে না। তাই বলছে বাড়িতে যে ভগবান বসে আছে, সেই ভগবানকে আগে শ্রদ্ধা করতে শেখো, ভালোবাসতে শেখো, তারপরে তো আমাকে ভালোবাসবে, তাই না মা? আজকে ভেবে দেখুন তো, যদি ভগবান এখানে আসতেন, আপনারা কি এখানে চুপচাপ বসে থাকতেন মা? চুপচাপ বসে থাকতেন? কি করতেন? কি করতেন? ভগবানকে কি খেতে দেব, কোথায় বসতে দেব, তাই করতেন না মা? ভেবে দেখুন, আজকে এখানে ভগবান এসেছে, আমরা দুহাত তুলে একবার বৃন্দাবন বানাতে পারবো না? এটাকে পারবো তো? দেখি কে কে পারবে, দেখি কাদের হাত আছে, কাদের বাহু আছে। বাড়ি থেকে কি নিয়ে এসেছো? হ্যাঁ, কি নিয়ে এসেছো? হাত নিয়ে আসনি? দেখি সবাইকার হাত উঠতে হবে, কিন্তু এদিকেও সবাইকার। রাধে রাধে বলে ওগো দুটি বাহু তুলে, দুটো বাহু তুলতে বলছে, দেখি সবাইকার বাহু উঠতে হবে। ওইদিকের মায়েদের কি হয়েছে? দেখি সবাইকার। রাধে রাধে বলে দুটি বাহু